কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুজ্জ যোগের শ্লোক সংখ্যা 18 অধ্যয়ন করব। খুব সুন্দর শ্লোক রয়েছে। আপনারা সকলে নিজ নিজ গ্রন্থ দেখুন। গতির ভর্তা প্রভু সাক্ষী, নিমষ শরণ সুরিত, প্রভাব স্থানং নিধানং বীজমব্যয়ম। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য প্রভুপাদ তার গীতার গানে লিখেছেন। আমি গতি, আমি ভর্তা, মোরে সাক্ষী কর, আমি সে শরণ্য ধাম, প্রভব প্রলয়। অনুবাদ: আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ ও সুহৃদ। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। তাৎপর্য: গতি শব্দে এখানে গন্তব্য স্থানকে বোঝানো হয়েছে, যেখানে আমরা যেতে চাই। কিন্তু সকলেরই পরম গতি হচ্ছেন শ্রীকৃষ্ণ। যদিও সাধারণ মানুষ এই কথা জানে না, যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিত রূপে পথভ্রষ্ট। তাদের তথাকথিত উন্নতির পথে প্রগতি প্রকৃতপক্ষে অসম্পূর্ণ অথবা ভ্রমাত্মক। অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজা করার ফলে তারা চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, মহরলোক আদি উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকগুলি যুগপৎ ভাবে কৃষ্ণ আবার কৃষ্ণ নয়, কৃষ্ণ আবার কৃষ্ণ নয়। শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমীপবর্তী হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মত। আচ্ছা, তারা শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ হওয়ায় এই সমস্ত গ্রহলোক ও শ্রীকৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণ তত্ত্ব উপলব্ধির পথে এক পদক্ষেপ অগ্রসর হতে সাহায্য করে না। শ্রীকৃষ্ণ বিভিন্ন শক্তির সমীপবর্তী হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো। তাই সময় ও সামর্থ্যের ব্যর্থ অপব্যয় না করে প্রত্যক্ষ রূপে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়া বিধেয়। তার ফলে সময়, শক্তি বাঁচানো যায়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো বাড়িতে উঠবার জন্য লিফট থাকে, তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ উঠবে না। উঠবে কেন? সবকিছুই শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে। সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা, কারণ সবকিছুই তারই অধীন এবং তারই শক্তিকে আশ্রয় করে সবকিছু বিদ্যমান। সমস্ত জীবের অন্তর্যামী রূপে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী। আমাদের নিবাস, দেশ, গ্রহলোক
আদি যেখানে আমরা বসবাস করি তাও শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম আশ্রয় ও গতি। তাই আমাদের সুরক্ষার জন্য অথবা দুঃখ দুর্দশার দূরীকরণের জন্য তারই শরণাগত হওয়া উচিত। যখনই আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব, আমাদের জানতে হবে যে কোনো জীব শক্তিকেই আশ্রয় বলে মানতে হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম জীবসত্তা। যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টির উৎস অথবা পরম পিতা, তাই শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কেউ সুহৃদ হতে পারে না, অন্য কেউই হিতৈষী হতে পারে না। শ্রীকৃষ্ণ হচ্ছেন সৃষ্টির আদি কারণ এবং প্রলয়ান্তে পরম আশ্রয়। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ। গতির ভর্তা প্রভু সাক্ষী, নিবাস শরণাংশরে, প্রভাব প্রলয় স্থানম নিধানম বীজম। আমি সকলের গতি, ভর্তা প্রভু সাক্ষী, নিবাস শরণ ও শরীর। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয়ের বীজ। ভগবান এখানে এই শ্লোকে কতগুলি শব্দ একসাথে প্রয়োগ করেছেন, যে কিভাবে আমরা আমাদের বেঁচে থাকার জন্য আমরা কতটা ভগবানের উপর নির্ভরশীল। আমি ভগবানকে ব্যতীত এক মুহূর্ত আমরা থাকতে পারি না। গতকাল আমরা সম্বন্ধের ব্যাপারে শুনেছি, এর পূর্বের শ্লোকে বস্তু সম্বন্ধে শুনেছি, আর আজকের শ্লোকে বলা হচ্ছে যে ভগবান, মানে ভগবানের উপরই আমরা টিকে আছি। ভগবান বলছেন গতি হচ্ছে আমি, প্রথম শব্দ দিয়েছেন আমি হচ্ছে গতি। গতি মানে শিল প্রভুপাদ কি দিয়েছেন, গতি মানে হচ্ছে লক্ষ্য। আমরা প্রত্যেকেই আমাদের গন্তব্য স্থান, তো গন্তব্য স্থান সম্বন্ধে ভগবদ গীতা আমরা পেয়েছি। হ্যাঁ, জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতে, ভূতানি জানতি ভূতে চা, জানতি মজ্জাজিন অভিমা। ভগবান প্রত্যেকের একটা লক্ষ্য থাকে, এই লক্ষ্যে আমি উপনীত হব। ভগবান বলছেন এই লক্ষ্যটা, যে লক্ষ্যের যে গন্তব্যস্থান গতিটা, সেটা হচ্ছে আমি। কেউ বা দেবলোকে যাওয়ার জন্য দেবলোককেই গন্তব্যস্থল বলে মনে করে, স্বর্গলোককে আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা গন্তব্যস্থল বেছে নেয়। কিন্তু ভগবান বলছেন আলটিমেটলি সেই স্থানটিও হচ্ছে আমি। কেন, ভগবানেরই তো তৈরি সেই স্থানটি, ভগবানই তৈরি করেছে। আর সেই গন্তব্যস্থল যখন যাওয়ার জন্য বিভিন্ন কঠোরভাবে নিয়ম আচার অনুষ্ঠান পালন করে সে ব্যক্তি। এখানে প্রভুপাদ একটা বলছেন যে একই সঙ্গে সেই গন্তব্যস্থলগুলি শ্রীকৃষ্ণ আবার শ্রীকৃষ্ণ নয়। এটা বললাম। হম, শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকগুলি যুগপৎ ভাবে কৃষ্ণ আবার কৃষ্ণ নয়। কৃষ্ণ আবার কৃষ্ণ নয় কিভাবে? না, সেই সমস্ত স্থানগুলি সৃষ্টি করেছেন ভগবান, ভগবান থেকেই সৃষ্টি হয়েছে।
ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভাব মত্তঃ সর্বং প্রবর্ততে। আমার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, আমার থেকেই সবকিছু প্রবর্তিত হয়। তাহলে এই জগতে যা কিছু বস্তু স্থান রয়েছে সবকিছুই ভগবান থেকে সৃষ্টি হয়েছে। তো সেই দিক থেকে বিচার করলে সেই স্থানটিও হচ্ছে কৃষ্ণ। কিন্তু যদি সরাসরি যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা এই স্থানটাকে কৃষ্ণ, বলা হবে না, কৃষ্ণ না। তো একই সঙ্গে কৃষ্ণ আবার কৃষ্ণ নয়। তাহলে কৃষ্ণ কিভাবে কৃষ্ণ? না, কৃষ্ণের শক্তি সেটা, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ। যখন কেউ, প্রপাত তাৎপর্য যে আলোচনা করেছেন, যখন কেউ এটি উপলব্ধি করতে পারবে, যে কোনো বস্তু দেখে, প্রভুপাদ যেরকম বলতেন, তুমি এই জগতে যা কিছু বস্তু দেখবে, প্রত্যেকটি বস্তু দেখে কৃষ্ণকে স্মরণ করা যেতে পারে। এই যে জল খাচ্ছি, আমরা জল পান করছি, তো জল পান করার সময় ভগবান কি বলছেন? রসহম অপসু কন্তেয়, আমি হচ্ছি জলের স্বাদ। তো আমি যখন পান করছি মানে কৃষ্ণকে দর্শন করছি। সূর্যকে দেখছি, হ্যাঁ, সূর্যকে দেখে কি মনে হবে? না, সূর্য হচ্ছে শ্রীকৃষ্ণের একটি চক্ষু। হ্যাঁ, চন্দ্রকে দেখছি, সেটি আরেকটি। এই এই জগতের যা কিছু বস্তু দেখছি, এই পাঁচটি উপাদান দিয়েই তৈরি, পঞ্চভূতের প্রস্ত জিনিস তৈরি করা হয়েছে অবস্থায়। পঞ্চ ভগবান বলছেন বীর আলো বায়ু খাঙ্গন বুদ্ধি রেবচা অহংকার ইতিহামে, আমার ভিন্ন প্রকৃতি, আমার থেকে সৃষ্টি হয়েছে। তো এই জন্য প্রভুপাদ বলছেন এটা উপলব্ধি করা মানে শ্রীকৃষ্ণের দিকে, শ্রীকৃষ্ণ তত্ত্ব উপলব্ধির পথে এক ধাপ অগ্রসর হওয়া। এটা যদি উপলব্ধি করে দেয়, এভাবে এভাবে কি হচ্ছে, এটা হচ্ছে ভগবানকে সরাসরি উপলব্ধি করা, মানে ভগবানকে সরাসরি দর্শন। আর পরোক্ষ ভাবে যখনই কোনো মানে কৃষ্ণের কৃষ্ণের সংস্পর্শে আসা, আর কৃষ্ণের থেকে, কৃষ্ণের শক্তির যে এই সমস্ত বিষয়, মানে এই সমস্ত বস্তুগুলি রয়েছে তার সংস্পর্শে আসা, এটা প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে শ্রীকৃষ্ণেরই স্বামীপ্রবর্তী হওয়া, মানে কৃষ্ণের কাছেই এগিয়ে যাওয়া। এই জন্য শিল প্রভুপাদ বলছেন যে সময়ের অপচয় না করে শ্রীকৃষ্ণের সমীপবর্তী হওয়া অধিক উত্তম, তাতে সময় ও শক্তি বাঁচানো যায়। সময় বাঁচবে, শক্তি বাঁচবে। যার উপমা দিয়েছেন শিল প্রভুপাদ, একটি উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো গাড়িতে উঠবার জন্য লিফট থাকে, তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেন কেউ উঠবে কেন? তো একটা বাড়িতে যখন আমরা পাঁচতলা বিল্ডিং এ উঠবো, উপরতলায় যাব, তো যদি লিফট থাকে, তাহলে কেউ আর সিঁড়ি বেয়ে উঠবে? সিঁড়ি বেয়ে উঠতে চাইবে? কালকে আমি গেলাম আমাদের লোটাস বিল্ডিং এ, গুরু মহারাজ যেখানে থাকেন, তো গুরু মহারাজের কাছে যাব। তো আমি গেলাম, যখন যাওয়ার সময় সিঁড়ি বেয়ে বেয়ে উঠলাম, যখন আসবো তখন আর ওখানকার যারা সার্ভেন্ট আছে বলছে, না না না, প্রভু আপনি এখানে আসুন, লিফট দিয়ে যান, লিফট দিয়ে নামা। তো তখন আমাকে একজন আহ গুরু মহারাজের একজন সার্ভেন্ট, উনি তখন নিয়ে গেলেন, না না না, আসুন আসুন, আমি আপনাকে করে দিচ্ছি, কোন তলায় নামলে আপনার সুবিধা হবে যেতে। তখন বলছে না, তিন তলায় না, তাহলে একতলায় নামতে হবে। যদি জিরোতে নামেন, মন্দিরে চলে যাবেন, তাহলে ওখানে লক করা আছে ওটা।
তখন আমাকে একতলায় নেমে আবার ওই ওখান থেকে সিঁড়ি বেয়ে নেমে চলে আসলাম সময় বাঁচার জন্য। এবং শক্তি শক্তিটাও বেঁচে গেল। তো প্রপাত এখানে বলছেন যদি লিফট থাকে তাহলে সেই ক্ষেত্রে আর আমরা সিঁড়ি ব্যবহার করব না, করি না। কেন? তার মাধ্যমে আমাদের সময় বাঁচছে। হ্যাঁ, একটা সিঁড়ি বেয়ে নামতে গেলে কত সময় লাগবে? তো এখানে এখানে সরাসরি যখন আমরা কৃষ্ণের আশ্রয় গ্রহণ করি, এই যে বিভিন্ন ধাপে 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 যখন আমরা যাই, সেটা একটা পন্থা। কিন্তু যদি আমাদের যদি সুযোগ থাকে জীবনে, যদি আমরা কৃষ্ণের সরাসরি সন্ধান পেয়ে গেছি এবং কৃষ্ণ ভক্তি অনুশীলনের সুযোগ পেয়ে গেছি, তখন আর সময় নষ্ট করে লাভ নেই এদিক ওদিক। কোনো দেবতার পূজা, কোনো বাবার পূজা, কোনো আলাদা কিছু করার কোনো প্রয়োজন নেই। তখন আমরা কি করব? সরাসরি সিঁড়ি পেয়ে গেছি। কেন সিঁড়িটা তো আর সব মানে অনেক সময় বিল্ডিং এ খুঁজে পাওয়া যায় না সিঁড়িটা কোথায় আছে। যদি সিঁড়ির সন্ধানটা পেয়ে গেছি, তাহলে আর কি বলে, লিফটের সন্ধানটা পেয়ে গেছি, তাহলে আর সিঁড়ি দিয়ে যাব না। সরাসরি কৃষ্ণ ভক্তির সুযোগ পেয়ে গেছি, কৃষ্ণ ভক্তের সন্ধান পেয়ে গেছি, কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গ করার সুযোগ পেয়ে গেছি, তাহলে আর আমি কেন সময় নষ্ট করবো না? তো এটা হচ্ছে সাধু সঙ্গ করছি, কৃষ্ণের নাম গ্রহণ করছি, কৃষ্ণের উপাসনা করছি, যা কিছু করছি, এ হচ্ছে লিফট পেয়ে গেছি। তো যখন লিফট পেয়ে গেছি তখন যে সমস্ত পন্থা রয়েছে, যোগের পন্থা, জ্ঞানের পন্থা, অষ্টাঙ্গ যোগের পন্থা, হঠ যোগের পন্থা, বিভিন্ন পন্থা রয়েছে, সেগুলো আর কোনো, সেগুলো হচ্ছে সিঁড়ি। তো সেটাতে আর আমরা যাব না। তো সে কথা এখানে বলছেন। আচ্ছা, আর বলছেন কি, ভর্তা, আমি হচ্ছি ভর্তা। ভর্তা মানে হচ্ছে, ভর্তা কাকে বলা হয়? আমাদের বাংলাতে বলে ভর্তা মানে পতিকে বলা হয়। পতিকে ভর্তা বলা হয়। তো ভর্তা কেন বলা হয়? ভর্তা মানে যিনি ভরণ পোষণ করেন। হ্যাঁ, স্ত্রীর ভরণ পোষণ করেন, পয়সা ইনকাম করে এনে বাড়ির যে সমস্ত সামগ্রীর দরকার, সেটা সেসব বস্তু দেওয়ার মাধ্যমে স্ত্রীর ভরণ পোষণ করেন, তাই পতিকে বলা হয় ভর্তা। তো ভগবান বলছেন হচ্ছে আমি হচ্ছি ভর্তা। ভগবান এখানে দাবি করছেন না না না, আমি হচ্ছি ভর্তা। আমি ভর্তা কেন? আমি হচ্ছি সমস্ত জীবের ভরণ পোষণ করে থাকি, তাই আমি হচ্ছি ভর্তা। ভগবান ভরণ পোষণ করছেন আমাদের? ভগবান ভরণ পোষণ করছেন আমাদের? হুম। ভগবান ভগবানই ভরণ পোষণ করছেন প্রকৃতপক্ষে। আমরা এইসব কথার মাধ্যমে দেখতে পাচ্ছি ভগবান। এই জন্য মহাপ্রভুকে, মহাপ্রভুর ছোটবেলার নাম ছিল কি? নিমাই নাম ছিল, কিন্তু তার আর একটি নাম ছিল বিশ্বম্ভর। বিশ্বম্ভর মানে বিশ্বকে যিনি অম্বর প্রদান করে থাকেন, মানে বিশ্বকে যিনি ভরণ পোষণ করে থাকেন, সমগ্র বিশ্বকে যিনি ভরণ পোষণ করে থাকেন, তাই তাকে বলা হয় বিশ্বম্ভর। সেই একটা কাহিনী রয়েছে যে রুক্মিণী দেবী আর ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের এই লাঞ্চ নিতে আসবেন, রুক্মিণী দেবী সব রেডি করে বসে আছেন, প্লেট রেডি করে, এই প্রভু আসবেন আসবেন আসবেন, এক তো কৃষ্ণ আসতে দেরি হচ্ছে। তো অনেক দেরি হয়েছে, তো জিজ্ঞেস করছেন এত দেরি হলো কেন? হ্যাঁ? আমাদের অনেক সময় হয় না,
এই অফিস থেকে এইটুকু রাস্তা আসতে কত সময় লাগে? কোথায় তুমি কার সঙ্গে কি গল্প? মানে এইরকম বলেননি রুক্মিণী দেবী। তো প্রভু মানে রিকোয়েস্ট করে বলছেন, আপনি অনেক দেরি হয়ে গেল আজকে লাঞ্চে। রাজভোগ, আমাদের রাজভোগ আমরা মন্দিরে আহ নিবেদন করি, তো রাজভোগে দেরি হয়ে গেল। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আরে আসলে আজকে, আসলে আমি তো সমস্ত জীবকে খাইয়ে তারপর আমাকে খেতে হতে হয়। বলে আচ্ছা, এই সমস্ত জীবকে? বলে হ্যাঁ, এই জগতে একটা পিঁপড়ে আছে, তারও খাবার জোগাতে হয়। একটা মানুষ, একটা পশু পাখি, কীড়া মকড়া মানে কীট পতঙ্গ, তারপরে হাতি, হাতি তো সে খাবে কতগুলো। হ্যাঁ, আবার হয়তো জঙ্গলে হয়তো কত হাজার হাজার হাতি আছে, তাদের সকলের খাওয়ার ব্যবস্থা করে রাখা। তো রুক্মিণী দেবী বলছেন, আচ্ছা আপনি সবাইকে খাইয়ে তারপরে আপনি খেতে আসেন তাহলে? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমি এটা পরীক্ষা করবো কিভাবে আপনি সবাইকে খাইয়ে তারপরে খান। তো তখন রুক্মিণী দেবী পরের দিন কি করেছেন, চিন্তা করছেন এটা কি করা যায়। তো যখন স্নান টান করার পরে ড্রেসিং হয়ে গেছে, সিঁদুর লাগাবেন, হ্যাঁ সব, তো তখন হঠাৎ দেখছি একটা পিঁপড়ে ওখানে হেঁটে বেড়াচ্ছে। তো রুক্মিণী দেবী কি করেছে, ওই একটা ডিব্বার মধ্যে ওই পিঁপড়েটাকে ভেতরে ঢুকিয়ে একদম ভালো করে টাইট করে বন্ধ করে দিয়েছে। ভালো করে টাইট করে বন্ধ করে রেখে দিয়েছে। অপেক্ষা করছেন কৃষ্ণ ভগবান আসবেন, রাজভোগ রেডি, সব প্লেট রেডি করা আছে একদম, জাস্ট আসলে ভোগ নিবেদন করা হবে। তো আজকেও এসেছে না, আর একটু দেরি হয়েছে। তো যখন এই এসে বসেছেন বলছেন, প্রভু আজকে সমস্ত জীবকে আপনি খাইয়ে তারপরে এসেছেন তো? বলে হ্যাঁ, আমি সমস্ত জীবকে সবার বন্দোবস্ত করে তারপরে এসেছি। আচ্ছা আচ্ছা, তাই? সমস্ত জীবকে? বলে হ্যাঁ, সমস্ত জীবকে। আহ, তো কথা প্রসঙ্গে বলে দিয়েছেন যে এরকম আহ এক জায়গায় একটু বেশি দেরি হয়ে গেল। আহ, বেশি দেরি হলো মানে সেই যে লকটা যে করেছিল, মানে এমন লক করেছিল লক খুলতে অনেক সময় লেগে গেছে। তো আর সেটা কোথায় ছিল? অন্দর মহলে সেই রুক্মিণী দেবীর মানে বক্সের ভেতরে সেই কৌটাটা ছিল, সে তার মধ্যে রেখেছে। ভগবান কৃষ্ণ ওখানে গেছেন নাকি? ভগবান কৃষ্ণ তো রাজসভায় সুধর্ম সভায় ছিলেন, সেখান থেকে এসেছেন। সবাইকে খাইয়ে বলছেন হ্যাঁ, সমস্ত জীবকে খাইয়েছেন? বলে হ্যাঁ, সমস্ত জীবকে খাইয়েছেন। তো যাই হোক, তখন রুক্মিণী দেবী কি করেছেন, এটা পরীক্ষা করার জন্য সেই গিয়ে কৌটা খুলেছেন। কৌটা খুলে দেখেছেন উনি কৃষ্ণ যেভাবে বলেছেন, রুক্মিণী দেবীর সংশয়টা একটু কালকে যেরকম ছিল আজকে অন্যরকম হয়ে গেছে। এত কনভিকশন, মানে এমন ভাবে বলছেন কৃষ্ণ যে সমস্ত জীবকে খাইয়েছে, দেখি তো পরীক্ষা করি। দেখে কৌটাটা খুলে দেখে ওই সিন্দুরের কৌটা, খালি কৌটার মধ্যে ওটা ঢুকে রেখেছিল, দেখছে ওর মধ্যে এক এক দানা চিনি রাখা আছে। তো পিঁপড়ার জন্য খাওয়ার জন্য কতটুকু দরকার, এক দানা চিনি হলে সে তার দিন, একদিন কেন 2 দিন, 3 দিন, এক সপ্তাহ খেতে পারবে যদি একটা বড় দানা চিনি দেওয়া হয়, তাই না? ও বন্ধ থাকলেও কোনো অসুবিধা নেই, কেমন খাবার পেয়ে যাবে, মরবে না। রুক্মিণী দেবীর তখন মানে হলো, বিশ্বাস হলো, সত্যি প্রভু আপনি সমস্ত জীবকে ভরণ পোষণ করে থাকেন। সত্যি প্রভু আপনি মহান। তখন আরো রুক্মিণী দেবীর কৃষ্ণের প্রতি আরো তার প্রেম বর্ধিত হয়।
তো কৃষ্ণ যে সমস্ত জীবকে ভর্তা, সমস্ত জীবের, এরকম নয় শুধু বলে দিলাম আমি ভর্তা ব্যাস হয়ে গেল। এই জগতে অনেক ভর্তা আছেন, অনেক পতি আছেন, যারা কি পত্নীকে হয়তো ভরণ পোষণ করেন না, পত্নীর টাকায় হয়তো সে তার চলে, এরকমও হয়তো আছে। কিন্তু ভগবান ওই রকম বলছেন না, ভগবান বলছেন আমি ভর্তা মানে আমি প্রকৃত ভর্তা। আমি তার ভরণ পোষণ করি, তার সুরক্ষা প্রদান করে থাকি, আমি সবকিছু করে থাকি, তাই না? তো ভর্তা, ভগবান এখানে ক্লেম করেছেন আমি হচ্ছি ভর্তা, মানে আমি হচ্ছি পালক, আর আমি হচ্ছি প্রভু। প্রভু মানে হচ্ছে, প্রভু কাকে বলা হয়? প্রভু, প্রভু হচ্ছেন তিনি যিনি নিয়ন্তা। প্রভু মানে, প্রভু আর অপোজিট শব্দ কি? প্রভুর অপোজিট শব্দ কি? ভৃত্য। প্রভু ভৃত্য। ভৃত্য মানে যে অধীনে থাকে, অন্যের দ্বারা, অন্যের দ্বারা পরিচালিত হয়, নিয়ন্ত্রণ হয়। আর প্রভু মানে হচ্ছে স্বতন্ত্র, যিনি শাসন করেন, অন্যকে নিয়ন্ত্রণ। তো ভগবান বলছেন আমি হচ্ছি প্রভু, আমি সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করছি, সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করছেন বলা হচ্ছে। শ্রীমদ ভাগবতমের কোন একটি শ্লোকের তাৎপর্য শিল প্রভুপাদ এটা উপমা দিয়েছেন, যে কি রকম ভগবান কিভাবে নিয়ন্ত্রণ করছেন। ঠিক যে রকম একটি বলবান শক্তিমান ষাঁড় আছে, ষাঁড়, শক্তিমান বলদ, শক্তিমান বলদকে কন্ট্রোল করা যায় কিভাবে? কন্ট্রোল করার জন্য কি করা হয়? অনেক শক্তি, তার নাকি মানে নাক ফুটো করে দড়ি লাগানো হয়, তার মাধ্যমে তাকে কন্ট্রোল করা হয়। তো প্রবাদ সেখানে বলছেন ঠিক তেমনি ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে সেই রকম ভাবে কন্ট্রোল করেন, মানে ঠিক যেরকম একটা বলদকে, শক্তিমান বলদকে, হ্যাঁ, এই নাকে, নাকে ফুটো করার মাধ্যমে সেই দড়ি দিয়ে, রশি দিয়ে তাকে কন্ট্রোল করা হয়। ভগবানও তেমনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সেইভাবে কন্ট্রোল করছে, কিন্তু তার কোনো রকম ক্ষমতা নেই যে এদিক ওদিক করতে পারে। ভগবান প্রত্যেককে নিয়ন্ত্রণ করছেন, হ্যাঁ, কালের দ্বারা নিয়ন্ত্রণ করছেন, গুণের দ্বারা নিয়ন্ত্রণ করছেন। গুণ, হ্যাঁ, রশ্মি মানে হচ্ছে গুণ। তো কিসের দ্বারা? গুণের দ্বারা নিয়ন্ত্রণ করছেন, সত্য রজতম তিনটি গুণের দ্বারা। যে যেরকম ব্যক্তি তাকে সেই রকম গুণের দ্বারা ভগবান তাকে পরিচালনা, নিয়ন্ত্রণ করছেন, হ্যাঁ না? তো প্রভু, তাই ভগবান এখানে বলছেন আমি হচ্ছি প্রভু, মানে তিনি হচ্ছেন নিয়ন্তা। তার নিয়ন্ত্রণে আমরা প্রত্যেকটা জীব চলাফেরা করছি। এই জন্য তিনি হচ্ছেন আহ সর্বকারণ কারণ। তারপরে শব্দ দিয়েছেন আমি হচ্ছি সাক্ষী। সাক্ষী, সাক্ষী মানে, সাক্ষী মানে কি? সাক্ষীটা সবাই জানি আমরা। সাক্ষী মানে কোনো কিছু ঘটনা ঘটেছে, আমরা কোনো কিছু যদি ঘটনা হয় তখন বলি না কে সাক্ষী আছে, তুমি যেটা করেছো, হ্যাঁ, যখন কেউ বলে, না 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 না, আমি দেখেছি ও এইরকম করেছে বা এইরকমটা করেনি, এটা হচ্ছে সাক্ষী। তো ভগবান বলছেন প্রত্যেকটি কাজের সাক্ষী হচ্ছে আমি। আমরা যে এই যে দিন রাত যা কিছু কর্ম করছি, ভগবান বলছেন সেই প্রত্যেকটা কাজের সাক্ষী আমি। কি কিভাবে আছেন ভগবান আমাদের কাছে আছেন? ভগবান তো
কিছু এজেন্ট লাগানো আছে ভগবানের। ভগবানের কিছু এজেন্ট লাগানো আছে। কিরকম? এই দিন, রাত্রি, সূর্য, চন্দ্র, বায়ু, দিক, এগুলো হচ্ছে ভগবানের এজেন্ট। এরা আমাদের প্রত্যেকটি কার্য নিরীক্ষণ করছেন। আমি যদি আমি যদি বাইরে একটা কোনো কাজ করলাম, তাহলে কে? সূর্য আছেন, সূর্যদেব দেখছেন। বায়ুদেব চলাফেরা করছেন, বায়ুদেব জানতে পারছেন। দিক, দিক যে আছে, 10 দিক, দিক দেখ, তার সাক্ষী থাকছেন। তো এইরকম অনেকজন, যদি ঘরের ভেতরে একদম পুরো আমি রুমের ভেতরে দরজা বন্ধ করে পুরো কোনো কিছু কাজ করছি, তো সেখানে ভগবান এজেন্ট রাখা রাখা আছে ভগবানের। সেখানে বায়ু আছে কি না সেই ঘরের মধ্যে, তো বায়ু দেখছে। যদি আলো থাকে, আলো, অন্ধকার থাকলে অন্ধকার সাক্ষী দেবে। তো ভগবান বলছেন তোমার প্রত্যেকটি কাজের সাক্ষী, মানে এটা তো এজেন্টের মাধ্যমে করছেন ভগবান। আর একটা ভগবান সরাসরি সাক্ষী রূপে আছেন। কি রূপে আছেন? কি রূপে আছেন? পরমাত্মা। পরমাত্মা রূপে আছেন। পরমাত্মা রূপে প্রত্যেকটি হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, প্রত্যেকটি জীবের হৃদয়ে আমি অবস্থান করছি সাক্ষী রূপে। পরমাত্মা রূপে আমি সাক্ষী। সে সে জীব, সেই জীব দেবলোকে থাক, এই নরলোকে থাক, পশু জনিতে থাক, কীট পতঙ্গ জনিতে থাক, বা ড্রেনের এটা পোকার শরীরে থাক, যেখানেই এই জীব যাচ্ছে, প্রত্যেক প্রত্যেক সময়ের জন্য আমি তার সঙ্গে আছি সাক্ষী রূপে। সে কি করছে, কি করছে না। তো ভগবান বলছেন এখানে আমি হচ্ছি সাক্ষী রূপে কাজ করছি। কেউ আমরা বলতে পারবো না আমি, বলে না গঙ্গার, গঙ্গার জলে যদি ডুবে যদি জল খায়, তাহলে কে দেখতে পাবে? কেউ দেখতে পাবে না, কিন্তু ভগবান দেখতে। কেন? ভগবান হৃদয়ে আছে। সে যে কাজটা আমি করব, তার প্রেরণাটা, প্রেরণাটা কোথা থেকে? হৃদয় থেকে আসছে না? তো যখন আমি চিন্তা করি, সাথে সাথে ভগবান ওটা জানতে পেরে যান, এই কাজটা করতে যাচ্ছে, মানে জেনে গেলেন ভগবান সাক্ষী। তো ভগবান সাক্ষী রূপে আছেন। আমরা যেন কখনো মনে না করি না না আমি এমন একটা কাজ করব যে ভগবানও জানতে পারবে না, এটা হতে পারে না। ভগবান, আমরা যেখানেই যে কোনো কাজ করি না কেন, ভালো মন্দ, ভগবান প্রত্যেকটি কাজ যে সাক্ষী রূপে তিনি আছেন। এই জন্য ভগবান জোর গলায় বলছেন আমি হচ্ছি সাক্ষী, আমি হচ্ছি সাক্ষী। তারপরের শব্দ হচ্ছে নিবাস। নিবাস মানে হচ্ছে, নিবাস মানে, নিবাস, নিবাস মানে যেখানে আমরা বাস করি, বসবাস করি, যে ঘরে, যে দেশে, যে ব্রহ্মাণ্ডে, যেখানেই বাস করি, ভগবান বলছে ওই স্থানটা হচ্ছে আমি। এই স্থানটা আমি, ঠিক আছে কি? ভগবান যেটা বলছেন ঠিক বলছেন কি? সেই স্থানটা তিনি, সেই স্থানটা তিনি। কেন? এই ব্রহ্মাণ্ডটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? ব্রহ্মাণ্ডটা কারণোদক সাই বিষ্ণুর রোমকূপ থেকে বেরিয়েছে না? তার মানে কার এটা? আর সেখানে ছোট ছোট টুকরো টুকরো দেশ ভাগ করা হয়েছে। আর সেই দেশের মধ্যে আবার ছোট ছোট কি বলে, রাজ্য ভাগ করা হয়েছে। এই রাজ্যের মধ্যে আবার ডিস্ট্রিক্ট, জেলা ভাগ করা হয়েছে। জেলার মধ্যে তহসিল, ব্লক ভাগ করা হয়েছে।
সেই ব্লকের মধ্যে গ্রাম, গ্রামের মধ্যে এটা পাড়া, পাড়ার মধ্যে একটা বাড়ি, এই বাড়ির মধ্যে একটা ঘর। তো সেটা কোথা থেকে আসে? স্থানটা কার? ভগবানের। আরেকটা হচ্ছে, আর এক দিক থেকে যদি আমরা বিচার করি, এই ভূমি দেবী, যেখানেই আমরা থাকি না কেন ভূমি দেবীর উপরেই আছে তো নাকি? মাটিরই বিকার বা মাটির মধ্যে আছে। তো মাটিটা কার? ভগবানের। মাটিটা হচ্ছে ভগবানের। কেন ভগবান বলছেন এই মাটিটা আমার থেকে উৎপত্তি হয়েছে। অন্য দিক থেকে দেখা গেলে এই ভূমি দেবী ভগবানের পত্নী, ভূদেবী। ভগবান সেই পৃথিবী দেবীকে ধরো সেই রসাতল থেকে উদ্ধার করে নিয়ে এসলেন, তাহলে কার হবে সম্পত্তিটা? কার? যে কোনো কিছু জিনিস বানায় উদ্ধার করে তার না, মালিকানা তার থাকে। তো ভগবান বলছেন এই নিবাস হচ্ছে আমি, এই নিবাসটা হচ্ছে, এটা হচ্ছে আমি। ঠিক আছে? তো সেই স্থানটি হচ্ছে আমার, আমি, নিবাস। আর বলছেন শরণ, আমি হচ্ছে শরণ। শরণ মানে আশ্রয়। আমি বলি না আপনার শরণ গ্রহণ করলাম, শরণ মানে হচ্ছে আশ্রয়। মানে যখন আমরা আশ্রয় নিই, ভগবান, ভগবান বলেছেন না, আমি হচ্ছি শরণাগত বৎসল। শরণাগত বৎসল মানে যারা ভগবানের শরণ গ্রহণ করে তাদেরকে ভগবান তার সুখ দুঃখ, প্রপাত তাৎপর্য বলছেন সুখ দুঃখ সবকিছুই ভগবান দেখেন সেটা। তো কেউ যদি ভগবানের শরণাগত হয় তাহলে ভগবান তার দায়িত্ব নেন। যে ভগবানের শরণাগত নেয় না, হয় না, ভগবান তাকে দেখেন। তখন সেটা কে দেখে? তারও ডিপার্টমেন্ট আছে, ওর দায়িত্বটা ভগবান নিজে নেয় না। ভগবান, ভগবান যখন দেখে একটা মা, একজন মা, তার ধরুন অনেক কয়জন ছেলে আছে, তো অনেক কয়জন ছেলের মধ্যে যে ছেলেটা উদ্দণ্ড, তাকে মা কোনো শাস্তি দিতে পারে না, কেন সে এত, মানে ইচ্ছা করলে দিতে পারে, কিন্তু কখনো কখনো মা কি করে তাকে ছেড়ে দেয়, তাকে দণ্ড দেওয়ার জন্য আলাদা কারো মাধ্যমে ব্যবস্থা করে, শায়েস্তা করার জন্য তাকে। পড়াশোনা করছে না তখন কি করে মা? টিউশন টিচারের কাছে দেয়। আমি তো ওকে মারতে পারবো না, তো টিউশন টিচার তাকে মেরে পিটে বুঝিয়ে বাজিয়ে ওকে লাইনে আনবে। তো মা কখনো কখনো, কিন্তু কিসের জন্য করে? তাকে কি শাস্তি দেওয়াটা তার উদ্দেশ্য? শাস্তি দেওয়াটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আছে যাতে সে সৎ পথে আসে, সে যাতে ভালো হয়, তার কল্যাণের জন্য। তো ভগবানও এইরকম, যখন উদ্দণ্ড তার শরণাগত হয় না এরকম, যখন জীবকে কি করে ওই যমরাজের আন্ডারে দিয়ে দেয়। উদ্দণ্ডকে যতক্ষণ দণ্ড না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সে লাইনে আসবে না, এই জন্য যমরাজের হাতে দেওয়া হয়। যমরাজ ওখানে গিয়ে পিটিয়ে পাটিয়ে তাকে, হ্যাঁ, বিভিন্ন ভাবে তাকে সাইজে আনে। হ্যাঁ, তো সেটা আছে। তো যদি কেউ ভগবত গীতা পড়ে আর ভগবানের শরণাগত হবে, তখন তাকে আর এইসব দুঃখ কষ্ট ভোগ করতে হবে। কিন্তু যদি ভগবানের শরণাগত না হয়, তখন ভগবান এইসব ব্যবস্থা করেন, তার জন্য এইসব ব্যবস্থা। এবার আমরা, আমরা চিন্তা করবো যে আমরা কোন ব্যবস্থায় যাব, আমরা কি সরাসরি যাব নাকি একটু ঘুরে যাব, সেটা আমাদেরকে বেছে নিতে হবে। অন্তিম শব্দ দিয়েছেন এই শ্লোকের সুহৃদ। ভগবান হচ্ছেন সুহৃদ। সুহৃদ মানে হচ্ছে, সুহৃদ মানে কি? সুহৃদ মানে হচ্ছে বন্ধু, তাই তো? ভগবত গীতায় পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলছেন সুহৃদম
সর্বভূতানাম মানে সমস্ত জীবের আমি হচ্ছে শরীর। শরীর মানে হিত কামনা করেন যিনি, যিনি সব সময় হিত কামনা করেন, আমার হিত কামনায় যিনি রত, তাকে শরীর বলা হয়। সুহৃত মানে সব, সে হচ্ছে বন্ধু। কে একমাত্র বন্ধু? এই জগতের যতগুলো বন্ধু আমরা পাতাই, সেই বন্ধুগুলোর প্রত্যেকের কিছু না কিছু স্বার্থ থাকে। সেই আহ, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, ছোটবেলার বন্ধু, বড় হওয়ার বন্ধু, বৃদ্ধ বয়সের বন্ধু, যত বন্ধু আছে সবার কিছু না কিছু স্বার্থ। এই এই বন্ধুটার আবার একটা লিমিটেশন থাকে, মানে একটা পিরিয়ড থাকে, লিমিট পিরিয়ড। এতদিনের পরে আর বন্ধুত্ব, বন্ধুত্বের মধ্যে যদি আমরা দেখি, ছোটবেলার থেকে কতগুলো বন্ধু এসেছে আর চলে গেছে। বলা হয় স্বামী স্ত্রীর মধ্যে সব থেকে এটা হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। এই স্বামী স্ত্রীর মধ্যেও ঘনিষ্ঠ বন্ধু কিছু সময় পর দুজনের মধ্যে এত ঝগড়া শুরু হয়ে যায় যে তোমাকে আমি আমি আর তোমার কাছে থাকবো না, ও উনিও বলে যে তোমাকে আমার দরকার নেই, শুরু হয়ে যায়। হয় এরকম, দেখি দেখি আমরা দেখতে পাই, তাই না? তার মানে এই জগতে বন্ধু, প্রকৃত বন্ধু নেই কেউ। এই জন্য মহাপ্রভু বলেছেন, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? একমাত্র বন্ধু হচ্ছে আমি। এই জন্য ভগবান এই শ্লোকে বলছেন, আমি হচ্ছে একমাত্র শরীর, তোমার বন্ধু, সর্বোত্তম বন্ধু হচ্ছে আমি। এছাড়া আর অন্য কেউ তুমি যতগুলো মনে করছো এ বন্ধু ও বন্ধু ও বন্ধু, একটা সময় যাবে, ওই সময়ের পরে তুমি বুঝতে পারবে, তখন তোমার উপলব্ধি হবে, আরে এ আমার প্রকৃত বন্ধু নয় তো। তো এ তো সময় নষ্ট করার কি দরকার? এই যে মা বলছেন, তো সময় নষ্ট করছো কেন? আমি তো আগেই বলে দিচ্ছি, এই জগতে তোমার কেউ বন্ধু নেই, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? আমি একমাত্র তোমার বন্ধু। অতএব তুমি আমার শরণার্থ, আমার কাছে আসো। তো যাই হোক, এই শ্লোক থেকে আমরা কিছু কিছু শব্দ ভগবান যা বলেছেন আলোচনা করলাম। আশা করি একটু একটু হলে বুঝতে পেরেছেন। আমরা ভগবান যা বলেছেন এইভাবে যদি চেষ্টা করি ভগবানকে মেনে নেওয়ার, তাহলে আমাদের জীবন আহ, সুখময়, শান্তিময়, হ্যাঁ, এবং টেনশন কিছুটা হলেও কমবে, তাই তো না? जगत गुरु शिला प्रभुपाद की जय। भगवद गीता यथायथ की जय। समवेत भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि।